হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের সাথে ভূমির একটি গুরুত্বপূর্ণ বিষয় মিউটেশন নিয়ে আলোচনা করব। এই মিউটেশনটি অনেকে নামজারি, জমা খারিজ, খারিজ বা নামপত্তন হিসেবে চেনে। এই নামজারি নিয়ে অনেকেই অনেক ঝামেলার মধ্যে থাকে। অনেক ক্ষেত্রে অনেকের নামজারি মঞ্জুর হয়, আবার অনেক ক্ষেত্রে দেখা যায় নামজারিটি নামঞ্জুর হয়ে যায়। এই নামজারি মঞ্জুরের কারণ হিসেবে দেখা যায় সে যথাযথ কাগজপত্র সাবমিট করতে পারে। আবার যাদের নামজারি নামঞ্জুর হয় সেক্ষেত্রে দেখা যায় তার যে যথাযথ কাগজপত্র প্রয়োজন ছিল সে সেই প্রপার ডকুমেন্টস সাবমিট করতে পারে না। তো চলুন নামজারি মঞ্জুর এবং নামঞ্জুরের কারণগুলা আমরা জেনে নেই। আপনার নামজারি মঞ্জুর হলে আপনার কিছু করণীয় থাকে, আবার নামজারি যদি বাতিল হয়ে যায় তার ক্ষেত্রেও কিন্তু আপনার বেশ কিছু করণীয় থাকে। চলুন আগে নামজারি মঞ্জুরের ক্ষেত্রে আপনার কি কি কাগজপত্র লাগবে সেটি জেনে নেই। নামজারি মঞ্জুর হওয়ার ক্ষেত্রে আপনাকে বেশ কিছু কাগজপত্র দাখিল করতে হবে বা সংগ্রহে রাখতে হবে। যেমন মূল দলিলের সত্যায়িত কপি, বায়া দলিল, সর্বশেষ রেকর্ডীয় খতিয়ান, দাগ ও মৌজার তথ্য, হালনাগাদ ভূমি উন্নয়ন করের রসিদ, যেটি আমরা দাখিলা হিসেবে চিনি। আপনার লাগবে জাতীয় পরিচয়পত্রের কপি, উত্তরাধিকার সূত্রে নামজারির ক্ষেত্রে লাগবে ওয়ারিশ সনদ, আপনার একটি নিবন্ধিত মোবাইল নাম্বার এবং পাসপোর্ট সাইজের ছবি। এই ডকুমেন্টস যদি আপনার থাকে তাহলে কিন্তু আমরা মিউটেশন খুব সহজেই সম্পন্ন করতে পারি। আপনার মিউটেশন সম্পন্ন হওয়ার পরে আপনার কিছু কাজ থাকে। প্রথমে আপনাকে ডিসিআর পেমেন্ট দিতে হবে, আপনাকে হোল্ডিং খুলে নিতে হবে, আর আপনার যে খতিয়ানটি সৃষ্টি হলো সেটি রেজিস্টার 2-তে লিপিবদ্ধ করতে হবে। আর রেজিস্টার 2-তে আপনার খতিয়ান উঠানোর পরে আপনি সর্বশেষ ভূমি উন্নয়ন কর বা হালনাগাদ খাজনা পরিশোধ করবেন। এইগুলা হলে আপনার কিন্তু কাজ সম্পূর্ণ হয়ে যায়। কিন্তু অনেকের দেখা যায় যে নামজারি নামঞ্জুর হয়ে যায়। এই নামজারি আবেদন নামঞ্জুরের পেছনে কিন্তু বেশ কিছু কারণ থাকে। কি কি কারণে আপনার নামজারি হয় না, চলুন আমরা সেগুলা জেনে নিই। আপনার খতিয়ানের রেকর্ডে যদি ভুল থাকে তাহলে কিন্তু নামজারি নামঞ্জুর হবে। আপনার দলিলে যদি কোনো ভুল থাকে, খতিয়ান, দাগ, আপনার বায়া দলিলের যদি ধারাবাহিকতা না থাকে, যদি নিজের জমি অন্য কেউ নামজারি করে নিয়ে যায় তাহলে কিন্তু রেজিস্টার 2-তে জমি থাকে না, সেক্ষেত্রে আপনার নামজারির আবেদন নামঞ্জুর হয়ে যায়। আপনার জমির হিস্সায় যদি ভুল থাকে, আপনার খতিয়ানে যদি নামে ভুল থাকে, অনেক ক্ষেত্রে পিতার নামেও ভুল থাকে, আপনার দাগে যদি ভুল থাকে, আপনার খতিয়ানে আছে একটা দাগ, আপনার দলিলে আছে আর এক দাগ, তাহলে নামজারি নামঞ্জুর হবে। আপনার জমি যদি অর্পিত বা খাসের তালিকায় থাকে তাহলে নামজারি নামঞ্জুর হবে। আপনার নামজারি নিয়ে যদি কোনো ধরনের বিরোধ থাকে সেক্ষেত্রে নামজারি নামঞ্জুর হবে। জমির শ্রেণী সংক্রান্ত যদি কোনো আপত্তি থাকে তাহলে কিন্তু আপনার নামজারি নামঞ্জুর হবে। এই ক্ষেত্রে একটু বলে রাখি, অনেক ক্ষেত্রে দেখা যায় বাস্তু জমি ধানি হিসেবে দলিল করা হয়, সেক্ষেত্রে নামজারির ক্ষেত্রে এই জমিটি কিন্তু নামজারি হয় না। এজন্য দাগের যে শ্রেণী ঠিক সেই শ্রেণী দিয়েই আপনারা দলিল করবেন। প্রকৃত মালিক থাকা সত্ত্বেও অন্যের নামে আপনার জমি অন্তর্ভুক্ত হলে, জমির দখল সংক্রান্ত যদি কোনো বিরোধ থাকে তাহলে নামজারি নিয়ে সমস্যা হয়। আপনার জমির খতিয়ানের রেকর্ড সংক্রান্ত যদি কোনো সমস্যা থাকে তাহলেও কিন্তু নামজারি নিয়ে সমস্যা হয়। আপনার খতিয়ানে যদি কোনো করণিক ভুল থাকে সেক্ষেত্রেও নামজারি নিয়ে সমস্যা হয়। একই জমি একাধিক খতিয়ানে অন্তর্ভুক্ত হলে নামজারি নিয়ে সমস্যা হয়। আপনার সর্বশেষ যদি ভূমি উন্নয়ন কর পরিশোধ না থাকে সেক্ষেত্রেও নামজারি নিয়ে জটিলতার সৃষ্টি হয়। ভূমি অধিগ্রহণ সম্পর্কিত যদি কোনো সমস্যা থাকে, নিষ্কণ্টক মালিকানা নিয়ে যদি কোনো সন্দেহ থাকে, জাল বা বিতর্কিত দলিল দিয়ে আপনি যদি নামজারির আবেদন করেন তাহলেও কিন্তু আপনার নামজারির আবেদনটি বাতিল হবে। উত্তরাধিকার সংক্রান্ত যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রেও নামজারির আবেদন বাতিল হবে। আপনি যদি আপনার উত্তরাধিকার সনদে বা ওয়ারিশ সনদে যদি কোনো ওয়ারিশ ফাঁকি দিয়ে নামজারির আবেদন করেন তাহলে কিন্তু আপনার নামজারির আবেদন বাতিল হবে। জমি নিয়ে যদি কোনো মামলা মোকদ্দমা থাকে তাহলেও কিন্তু আপনার নামজারি বাতিল হবে। এছাড়াও আরো অনেক কারণ থাকতে পারে আপনার নামজারি আবেদন বাতিল হওয়ার। তো আপনি আপনার নামজারি আবেদনটি বাতিল হওয়ার যথাযথ কারণ চিহ্নিত করে সেই অনুযায়ী পদক্ষেপ নিলে আপনি কিন্তু নামজারি সম্পূর্ণ করতে পারবেন। তাহলে আপনার নামজারি মঞ্জুর হলে হোল্ডিং খুলে ভূমি উন্নয়ন কর দিবেন। আর নামজারি নামঞ্জুর হলে আরো কি কি করা যায়
সেটি নিয়ে অন্য কোনো ভিডিওতে কথা বলবো। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ।